وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি অধমকে সহ আপনাদেরকে এই দিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই ছোট আওয়াজে পড়ে নিই আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো ইলম, অর্থাৎ ইসলামী শরীয়তের সর্বপ্রথম যেই বিধানটা ফরজ সেটা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম নাজিল হয়েছে, তো আমরা হলো সেই ইসলামের অনুসারী। আমি যেই কথাটা মাঝে মাঝেই বলি সেটা হলো যে একটা মোবাইল যদি কিনে নিয়ে আসেন, সেই মোবাইলটা কিভাবে ব্যবহার করব সেটার একটা গাইডলাইন থাকে, অর্থাৎ ছোট্ট একটা বই আকারে থাকে কিংবা কাগজের ভিতরে লেখা থাকে এই মোবাইলটা এইভাবে ব্যবহার করতে হবে। ওইভাবে যদি ব্যবহার করেন ওই মোবাইলটা লাস্টিং করবে। আর যদি নিজের ইচ্ছা খুশি ব্যবহার করেন তাহলে ওই মোবাইলটা দেখবেন কিছুদিনই নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই মানুষটা কিভাবে চলবে সেই চলার জন্য আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, সেটার নাম হলো কুরআনুল কারীম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এখন আমাদের জানার বিষয় হলো যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন বিধানটা সর্বপ্রথম নাজিল হয়। সর্বপ্রথম কিন্তু নামাজের বিধান নাজিল হয় নাই, সর্বপ্রথম কিন্তু রোজার বিধান নাজিল হয় নাই, সর্বপ্রথম কিন্তু যাকাতের বিধান নাজিল হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, অর্থাৎ নবী হন, আর 63 বছর বয়সে ইন্তিকাল করেন। তাইলে নবুয়তি জিন্দেগি হলো 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছরের 13 বছর ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। নামাজ তৃতীয় নাম্বার ফরজ বিধান। ইসলামী শরীয়তের কত নাম্বার ফরজ বিধান? তৃতীয় নাম্বার। এগুলো মনে রাখবেন, নামাজটা হলো তৃতীয় নাম্বার ফরজ বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর গেছে, 11 নাম্বার বছর গেছে, 13 নাম্বার বছরে রাসূল করিম সাল্লাল্লাহু 12 নাম্বার বছরে কিংবা 11 নাম্বার বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ আসে। কি আসে? নামাজ আসে। আর এর আগে সর্বপ্রথম যেই বিধানটা নাজিল হয় সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ কোরআন শিখো, কোরআন জানো, কোরআন বুঝো। অর্থাৎ সর্বপ্রথম যেই বিধানটা ইসলামী শরীয়তে সেটা হলো কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। এইটা হলো ইসলামী শরীয়তের সর্বপ্রথম বিধান। কিন্তু এখন আমাদের অবস্থা, আমরা 2-4 জন কিংবা আমরা কিছু মানুষ নামাজ পড়ি, কিন্তু এই যে কোরআনের বিধান সংক্রান্ত বিষয়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 500 বিধানের আয়াত নাজিল করেছে। কত? 500 বিধান। কয় কিয়ামতের আগে আমার উম্মতেরা এই বিধান সংক্রান্ত বিষয়গুলো এরা ভুলে যাবে, শুধু এদেরকে চেনা যাবে ওই নামাজের সময়, নামাজের টাইম হলে একটু নামাজ পড়বে, তাছাড়া এদের ভিতরে কোনো বিধান থাকবে
না। মানে এই যে আমরা যারা এখানে আসি কেউ কষ্ট নিয়েন না, কষ্ট নেওয়ার জন্য বলি না, মানে এটা জানার জন্য, বোঝার জন্য এবং কি অনুধাবন করার জন্য বলি। আমরা কি এই 500 বিধানের একটা বিধান কোরআনের আয়াত থেকে বলতে পারবো? আমরা কিন্তু বলতে পারবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারমর্ম বলে গেছে যে আমার উম্মত শেষ জামানা যখন ধ্বংস হবে, আমার উম্মত যখন ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যাবে, তখন এদেরকে চেনা যাবে এরা একটু একটু নামাজ পড়বে। এখন আমাদের অবস্থা সেটাই হয়েছে না? যার কারণে দেখেন এই যে ফিলিস্তিনের অবস্থা, এই কয়েকদিন আগে, আজকে আমি এই টেলিগ্রাম চ্যানেলে দেখতেছিলাম যে এক মা, উনি আরবিতে বলতেছে যে আমরা 22 জনের ফ্যামিলি ছিলাম। কতজন? 22 জন সদস্যের ফ্যামিলি ছিলাম। তো আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, তো খালি একটা আওয়াজ হলো, বিস্ফোরণের একটা আওয়াজ হলো, বোমের একটা আওয়াজ হলো। আমি এসে সিঁড়ি দিয়ে নেমে দেখি যে বাড়ির এক সাইড ধ্বংস হয়ে গেছে, আর ওইখানেই আমার 20 জন সদস্য ছিল। কতজন? 20 জন সদস্য, 21 জন সদস্য ছিল। আমি রান্নাঘরে ছিলাম। আমার বাচ্চাটা বোমের আঘাতে, যেই বাচ্চাটা বেঁচে আছে ওই বাচ্চাটা বোমের আঘাতে আমাদের বাসার থেকে অন্য বাসার ছাদে যায় পড়ে গেছে। ওই বাচ্চাটাই বেঁচে আছে, আর সবার লাশগুলা টুকরা টুকরা হয়ে গেছে। মানে এই যে কয়েকদিন আগে যে ভারতে একটা মুসলিম যুবক, সে তার বাচ্চা নিয়ে বসে আছে, একটা হিন্দু আসলো বিশাল বড় কুরআন নিয়ে, সিসিটিভির ইতে আসছে, এটা উঠে আসছে, ওই কুরআন দিয়ে এমন ভাবে কোবাইতে ছিল, ওটা দেখার পরে কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। বাচ্চাটা মানে হাউমাউ করে চিৎকার করতেছিল, ওই বাবাকে যে কোবাইতেছিল ওই অবস্থায় বাবা দৌড়াইতেছিল, আর ওই বাবার পিছনে পিছনে এই বাচ্চাটাও দৌড়াইতেছিল। মুসলমানদের এত অধঃপতন কেন? এই যে আমাদের দেশেই তো হিন্দুরা কি করলো, এই যে চট্টগ্রামে আমাদের এক মুসলিম ভাই সাইফুল ইসলাম অ্যাডভোকেট ছিল, তাকে কিভাবে কোপায় আছে, তাকে শেষ করে দিছে। তার কোনো বিচার হয়েছে? এই জমিনে বিচার হবে না। কারণ এই জমিনে আমি আর আপনি যারাই মুসলিম দাবি করি, এরা মুসলিম নামের অধিকাংশ মুনাফিক, এরা মুসলিম নামের অধিকাংশ মুনাফিক, যার কারণে এদেরকে নামাজ থেকে চেনা যাবে, এদের কোনো বিধান থাকবে না। তখন এই উম্মত ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় এরা মার খাবে। আজকে প্রত্যেকটা জায়গায় তারা মার খাচ্ছে। কারণ আজকে আমরা যেমন দেখেন আমরা রান্না করতে শিখি, আমরা কাপড় বানানো শিখি, আমরা সব বিষয় শিখি, কিন্তু কোরআন কিভাবে পড়তে হবে, কোরআন কিভাবে জানতে হবে সেটা আমরা শিখি না। এটাকে আমরা অপশনাল বিষয় মনে করি। কিন্তু আমাদের এই মায়েদের পূর্বের একটা জামানা অতিবাহিত হয়েছে, তারা দাসীরা এত কোরআন বুঝছে, এখনকার বিজ্ঞ আলেমরাও সেইভাবে বোঝা মুশকিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন, তার বাবার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন ছেলের নামও ছিল আলী, অর্থাৎ দাদার নামে নাম রাখছে। কিসের নামে? দাদার নামে। এই আলী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন ইবনে আলী, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম হলো আলী। এই আলী উনি একবার কি করতেছিল? ওযু করতেছিল, আর তাকে ওযু করাইতেছিল তার দাসী। দাসী বুঝেন? আগের যুগে এই মানুষ কেনা বেচা হইতো। কি হইতো? মানুষ কেনা বেচা হইতো। এটা কিভাবে? যেমন আমরা মুসলিম, আমাদের সাথে যদি হিন্দুদের সাথে কি লাগে? যুদ্ধ লাগে। এই যুদ্ধের সময় আমরা যদি হেরে যাই, তাহলে আমাদের সমস্ত সম্পদ নিয়ে যাবে, এই সম্পদের সাথে আমাদের মেয়েদেরকেও নিয়ে যাবে। মেয়েরা হলো তাদের কাছে তাদের দাসী। আর আমরা যদি জিতে যাই, আমরা তাদের সম্পদ নিয়ে আসবো, তাদের নারীদেরকে নিয়ে আসবো, ওই তাদের নারীরা হলো আমাদের কাছে দাসী। এটা অচিরেই আবার জারি হবে। ওই বিধানটা আপাতত কি আছে? স্থগিত আছে। কিন্তু অচিরেই যখন মুসলিম বিশ্বে তারা ইসলাম নিয়ে যুদ্ধ করবে, তখন শুরু হয়ে যাবে এই বিধান আবার। আর এটা অচিরেই শুরু হবে, এটা বেশি দিন নাই। হতে পারে কেউ যদি 15-20 বছর কিংবা 25 বছর হায়াত পেয়ে থাকে, তারা ইনশাল্লাহ দেখে যেতে পারবে। এটা মনে রাখিয়েন।
কোরআন হাদিসের অ্যানালাইসিসে বোঝা যাচ্ছে কেউ কেউ তো বলতেছেন 4 থেকে 5 বছরের ভিতরে দেখতে পারবে, কিন্তু আমি আরেকটু লম্বা করে বললাম কারো হায়াত যদি 20 থেকে 25 বছর হয় সে দেখতে পাবে। সে সেই দিন দেখবে ওই গাজার মতো, যেরকম গাজার মানুষ এখন পেটের চিন্তা করে না, যেরকম গাজার মানুষ একটু সুন্দর সোফার চিন্তা করে না, গাজার মানুষ যেরকম চিন্তা করে না তার সুন্দর বাসার চিন্তা করে না, অনুরূপভাবে এই জমিনের মানুষও দেখবে এই জমিনের মানুষটা এখন শুধু একটু পেটের চিন্তা করে যে পেট কিভাবে বাঁচানো যায়। এই জমিনের মানুষটা এখন চিন্তা করে কিভাবে তার ঘরটা সুন্দর করা যায়। এই জমিনের মায়েরা বাবারা চিন্তা করে তার সন্তানকে কত বড় ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানো যায়। কিন্তু অচিরেই এমন একটা দিন আসবে যেই দিন তারা এই চিন্তা ফিকির করবে না, তারাই শুধুই মৃত্যুর প্রহর গুনতে থাকবে। যেরকম এই গাজার প্রান্তরে আমাদের মুসলিম ভাই বোনেরা এখন আর তাদের ছেলেকে যে ডাক্তার বানাবে, তাদের ছেলেকে যে ইঞ্জিনিয়ার বানাবে, তাদের ছেলেকে যে জজ ব্যারিস্টার বানাবে এই চিন্তা এখন করে না। এখন ওই গাজার ভিতরে কোরআনটা পায় না, একটা দুইটা কোরআন পায়, পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার হাতে দেয় যে তুমি মুখস্থ করো। কেন? ও গাজার মায়েরা, ও গাজার বোনেরা, ও গাজার ভাইয়েরা, তোমরা তো আরব দেশি মানুষ, তোমাদের এই পুরা আরব বিশ্বে একটা মাদ্রাসা নাই। পুরা আরব বিশ্বের মাদ্রাসাগুলা প্রত্যেকটা মাদ্রাসার নাম আছে কিন্তু মাদ্রাসা নাই, ওই স্কুল সিস্টেম হয়ে গেছে। অর্থাৎ তুমি পড়লে পড়ো, না পড়লে নাই। যার কারণে এই যে মাজিদুল ভর্তি হয়েছে আমার শাইখের মাদ্রাসায়, ওইখানে কাতার থেকে ছাত্ররা এসে এইখানে পড়ে। কাতার আরব দেশ, কিন্তু সেইখানে মাদ্রাসা নাই, সেইখানে যা আছে স্কুল, অর্থাৎ কোরআন আর হাদিস ওই তাদের সাবজেক্টের সাথে ঢুকানো আছে, অর্থাৎ তোমরা যতটুকু পারো পড়ো। কিন্তু এখন গাজার মানুষ সেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, এখন শুধু মৃত্যুর প্রহর গণে। যার কারণে এখন বাচ্চাদের হাতে কোরআনের পৃষ্ঠা দিয়ে দিছে মুখস্থ করো। তো এই জমিনে অবস্থা এরকম হবে। আজকে আমাদের সন্তানদেরকে জজ বানাইতে চাচ্ছি, ব্যারিস্টার বানাইতে চাচ্ছি, কিন্তু আমার সন্তান এই কোরআনের 500 বিধানের একটাও হয়তো বলতে পারবে না। কবরে মানে কেউ বলবে না যে তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো কিনা, কবরে বলবে না যে তোমার ছেলেকে তুমি ডাক্তার বানাইছো কিনা, কবরে বলবে যে তুমি তোমার মেয়েকে জান্নাতি মানুষ বানায় আসছো কিনা। কিন্তু আজকে আমরা এই স্বপ্ন কেন দেখি? কারণ আজকে আমরা আখিরাত ভুলে গেছি। দুনিয়া যা দেখতেছি এটা নগদ, তো তাই এখন নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। যে আখিরাত ওটা পরে দেব, ওটা আছে কি নাই, এখন অনেক মুসলিম এটা মনে করে। যার কারণে দেখবেন যে এই যে আল্লাহ তাআলা জাহান্নামের যেই কঠিন বর্ণনা দিছে যে এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছি জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার আমাদের চিন্তা ফিকির আছে। কিন্তু দেখবেন আজকে এই যে আমাদের মায়েরাই দেখবেন যে যখন রাত্রিবেলায় ঘুমাইতে যায় রান্নাঘর আগে ভালো করে দেখে যে আমার রান্নার চুলা ওইখানে কি করে একটা কড়াই দিয়ে রাখে, কিংবা একটা বাড়তি একটা পাতিল দিয়ে রাখে, আবার চুলার বুকটা ভালো করে করে রাখে, আবার গ্যাসের সিলিন্ডার যাদের আছে এরা কি করে খুলে টুলে গিয়ে রাখে, কারণ জানে যে এগুলার থেকে যদি আগুন ধরে যায় আমার সব কিছু পুরে শেষ হয়ে যাবে। কিন্তু এই আগুনকে আমরা ভয় করলাম, কিন্তু আখিরাতে যেই আমাদের বদ আমলের কারণে যেই আগুন দাউ দাউ করে জ্বলতেছে সেই আগুনের ভয় কি আজকে আমাদের আছে? মানে আজকে নাই। তো আমি যে কথা বলতেছিলাম যে ওই দাসী আলী ইবনে হুসাইন ইবনে আলী রাহমাতুল্লাহি আলাইহি ওনার দাসী পানি ঢালতেছিল। কি ঢালতেছিল? পানি ঢালতেছিল। তো এই পানি ঢালতে ঢালতে ওই পাত্রটা সম্ভবত ছিল পাথরের। কিসের? পাথরের। ওই পাত্রটা পড়ে গেছে। ওই পাত্রটা যদি উপর থেকে পড়ে পায়, ব্যথা পাবে কি পাবে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? তো ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে ওই আলী ইবনে হুসাইন উনি কি করছে, মানে একটু রাগান্বিত হয়েছে। রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটাই স্বাভাবিক। দেখেন তখন ওই মা কোরআনের আয়াত পড়তেছে, ওয়াল কাযিমিনাল গায়ব। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, আপনি আমার দিকে যেভাবে তাকাইছেন আমার বড় ভয় লাগতেছে, আপনি বড় রাগান্বিত হয়ে গেছেন।
কিন্তু আপনি রাগান্বিত হবেন না, আপনি কোরআনের আয়াতের দিকে তাকান। রব্বে কারীম বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যখন তোমাদের রাগ আসে রাগকে নিয়ন্ত্রণ করো। দেখছেন, একজন দাসী সে রাগ ওঠার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে বলতেছে যে আল্লাহ বলছে রাগকে নিয়ন্ত্রণ করো। আর আজকে আমরা কোরআনটা সহি করে পড়তেও পারি না, কিন্তু দাসী হওয়ার পরে সে কোরআনের আয়াত দিয়ে বলতেছে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষ, তুমি কি করো? তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। রাগকে নিয়ন্ত্রণ যদি না করো, আমাকে যদি আক্রমণ করো, তাহলে আমি হব মাজলুম, তুমি হইবা জালেম, তুমি হইবা জালেম। আর জালেমের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই করে। তাই আমি চাই না নবীর বংশের মানুষ হয়ে আপনি জালেম হন। দেখছেন, একটা আয়াত দ্বারা এই দাসী মেয়েটা সে তাকে বুঝিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই নাতির ঘরের ছেলে কি করছে, অর্থাৎ চোখটা নিচু করছে, চোখটা নিচু করছে। নিচু করার পরে এখন ওই দাসী বলতেছে চোখ তো নামাইছেন, কিন্তু কলিজার ভিতর থেকে রাগটা এখনো যায় নাই। তখন আয়াত করতেছে ওয়াল আফিনা আনিন নাস, আমি বুঝছি আপনার চোখটা নামাইছেন, কিন্তু আপনার দিলের ভিতরে এখনো রাগ আছে। কিন্তু রব্বে কারীম কি বলে ওয়াল আফিনা আনিন নাস, কয় তোমার উপরে যদি কোনো মানুষ ভুল করে থাকে তুমি ওই মানুষকে মাফ করিয়া দাও। মানে দাসী বুঝাইতেছে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনার আমি যদি কাউকে কষ্ট দেই বলবো আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু উনি কোরআনের আল্লাহ তাআলার কুদরতি মুখের বাণী দিয়ে বলতেছে যে রব্বে কারীম বলছেন যে মানুষদেরকে মাফ করে দাও, তাই আপনি আমাকে মাফ করে দেন। এখন বলতেছে যে আচ্ছা যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন বলতেছে যে যে মাফ যে করলেন এটা অনেক ভালো গুণ, এটা অনেক ভালো গুণ। এই ভালো কাজ করার কারণে আল্লাহ কি প্রতিদান দিবে, আবার সে আয়াতে বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কয় যেই ব্যক্তি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসা ফেলায়। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বংশের মানুষটা কি করছে, তখন এই দাসীকে বলতেছে ও দাসী যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, এখন তুমি আমার দাসী না, যাও। তাহলে দেখছেন যে একজন মেয়ে সে কোরআনে কিরকম পারদর্শী হয়েছে, যার কারণে তখন মায়েরা আমাদের মুসলিম বিশ্বের দার্শনিকরা এখন সারমর্ম কথা বলে যে আজকে মুসলিমদের মেয়ে নাই, মুসলিমদের কি নাই, মেয়ে নাই। কয় মেয়ে মহিলা নামের কিছু জাতি আছে কিন্তু মুসলিমদের মেয়ে নাই। কয় যার কারণে ওই মুহাম্মদ বিন কাসিমের মতো সন্তান জন্ম দিতে পারতেছে না। কয় যার কারণে ওই সুলতান মাহমুদ গজনবীর মতো সন্তান জন্ম দিতে পারতেছে না, যার কারণে ওই রকম নেতৃত্ব নিয়ে কোনো মুসলিম নেতা দুনিয়াতে আবির্ভাব হচ্ছে না, যার কারণে মুসলিমরা শুধুই মার খাচ্ছে। মারে কষ্ট নিয়ে না যে হুজুর কি বলে, মারে আমাদের অবস্থা যে কি, আমাদের অবস্থা যে কি আল্লাহ কোরআনের আয়াতের সাথে মিলাইলে আজকে আমাদের মানুষ বলাটাই বড় মুশকিল। দেখেন, আমি আপনাদেরকে আর একটা ঘটনা শোনাই, আর কিছু বলবো না, অন্য একটা বিষয় বলতে চাইছিলাম, কিন্তু যেহেতু আপনাদের বিষয় নিয়ে উঠলো তাই আমি আর একটা মায়ের ঘটনা শোনাই। এখন যে ফিলিস্তিন না, যেখানে ওই যে বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম শুনছেন, তৃতীয় নাম্বার যেই মসজিদ, এক নম্বর হলো মসজিদুল হারাম, এক নম্বর মসজিদুল হারাম, সেটা হলো মক্কায় অবস্থিত। কোথায়? মক্কায়। হজ করতে যায় যেখানে, কাবা শরীফের চতুর্দিকে যেই মসজিদ, এই মসজিদটাকে মসজিদুল হারাম বলে। আর যেই মসজিদটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে সেই মসজিদটা হলো মসজিদে নববী। সেই মসজিদটা মসজিদে নববী। মসজিদে নববী হলো মদিনায়, মসজিদে নববী মদিনায়। আর ফিলিস্তিনের জমিনে যেই মসজিদ সেটা হলো বাইতুল মুকাদ্দাস কিংবা মাকদিস, মসজিদুল আকসা, যেটাকে মসজিদুল আকসা বলে। ওটা হলো তৃতীয় নাম্বার মসজিদ। ওই মসজিদের পাশের একটা মায়ের ঘটনা আপনাকে আমি শুনাই। সেটা হলো আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা। কত বছর?
1000 বছর আগের ঘটনা। তখন জগৎ বিখ্যাত একজন আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন যে এই মসজিদুল হারামের একটা চত্বরে একটা মা একটা পর্দা অর্থাৎ একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তাহলে বুঝেন ওইখানে যদি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে, প্রচন্ড রৌদ্রের সময় তার অবস্থা কি হতে পারে। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মায়ের কাছে গেলেন, যাওয়ার পরে ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি ওই প্রচন্ড বৃদ্ধা মানুষ, প্রচন্ড গরম, আবার নিচ থেকে তাপ উঠতেছে, পাথরের তাপ, সেই অবস্থায়ও সে চাদর দিয়ে তার পুরো শরীর আবৃতি করে শুয়ে আছে। কারণ সে যে তার ছেলেদের সাথে হজ করতে আসছিল, ছেলেদেরকে হারায় ফেলায়, ছেলেরা চলে যায়। আগে তো আর মোবাইল ছিল না, এখন মা কি করবে, তার পর্দা যেন লঙ্ঘন না হয়, এই কারণে সে ওই উত্তপ্ত পাথরের উপরে সে একটা চাদর দিয়ে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন, সালাম দিলেন। এখন সালামের উত্তরে আমরা কি বলবো, ওয়ালাইকুম আসসালাম, এটা বলবো না? কিন্তু এই মা সালামের উত্তর দিতেছে কোরআনের আয়াত দিয়ে। কি দিয়ে? কোরআনের আয়াত বলতেছে যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মানে ওই মা বুঝাইতেছে যে তুমি যে আমাকে সালাম দিলা, তো তুমি আমাকে সালাম যেটা দিলা, তুমি আমার উপরে রহমতের দোয়া করলা, আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়ে আমি তোমাকে দোয়া করে দিলাম, তোমার উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে হ্যাঁ, এই প্রচন্ড গরমে বৃদ্ধা মানুষের আওয়াজ আসে, সেইখান থেকে সে সালামের উত্তর না দিয়ে কোরআনের আয়াত বলে, কোরআনের আয়াত দিয়ে আমাকে সালামের উত্তর দেয়, তো এ তো জানাতেন কোনো মহিলা না। তখন উনি তাকে বললেন যে মা, আপনি এখানে কেন, আপনি এখানে এরকম প্রচন্ড গরমের মধ্যে আপনি এরকম শুয়ে আছেন কেন? এখন তাহলে উত্তর দিবেন যে আমি হজে আসছি, আমি আমার সাথীদেরকে হারায় ফেলাইছি, যার কারণে আমি শুয়ে আসছি। আমরা তো এরই উত্তর দিতাম না। উনি কোরআনের আয়াত বলতেছে মাইয়ুদলিলিল্লাহু ফালা গাদিয়া লাহ, অর্থাৎ উনি বলতেছেন যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। অর্থাৎ উনি বুঝাইলেন যে আমি চেষ্টা করছি, কিন্তু আমি আমার সন্তানদেরকে খুঁজে পাই নাই। তাইলে দেখেন আয়াত দিয়ে উত্তর দিলেন যে আমি বুঝাইলেন যে আমি পথ হারায়া গেছি। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আচ্ছা আপনি এখানে কয়দিন ধরে আছেন, কয়দিন ধরে আপনি এখানে অবস্থান করতেছেন? তখন উনি আবার কোরআনের আয়াত বলে অর্থাৎ আমি 3 দিন 3 রাত এখানে অবস্থান করতেছি। কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত। জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমি যে কথাই বলি সে খালি কোরআনের আয়াত দিয়ে দিয়ে উত্তর দেয়। এখন বলতেছে আচ্ছা দেখি একে কিভাবে আটকানো যায়। তখন বলতেছেন আপনি কি খাইছেন, আপনি কি কোনো কিছু খাইছেন? তখন আবার কোরআনের আয়াত দিয়া বলতেছে আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ভাই আমি তো ওই সত্তার ইবাদত করি যেই সত্তাই মানুষকে খাওয়ায়, যেই সত্তাই মানুষকে পান করায়, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা খাওয়াইছে এবং পান করাইছে। এখন উনি চিন্তা করতেছে আচ্ছা তাহলে আপনি তো খাইছেন, ঠিক আছে, তাহলে এই যে আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারটা খান। তখন উনি আবার আয়াত দিয়ে উত্তর দিতেছে তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ আমি রোজা রেখেছি। আমি কি রেখেছি? রোজা রেখেছি। মানে উনি আটকাইতে যাচ্ছে কিন্তু উনি আটকাইতে পারতেছে না। এখন এই মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে যে আচ্ছা আপনি হয়তো এখন নফল রোজা রাখছেন, তো নফল রোজা যে প্রচন্ড কঠিন গরম, আবার আপনি উত্তপ্ত পাথরের উপরে শুয়ে আছেন, তো এর মতো অবস্থায় তো রোজাটা ভাঙ্গা জায়েজ, তো আপনি ভেঙে আমার খানাটা খেয়ে নেন। তখন ওই মা ওই পর্দার ভিতর থেকে আওয়াজ দিতেছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই মহিলা উত্তর দেয় আব্দুল্লাহ ইবনে মুবারক,
তুমি তো বলতেছো যে তুমি এই নফল রোজা ভাঙ্গিয়া খাও, কিন্তু আমার আল্লাহ বলে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তুমি রোজা রাখো তাহলে তোমার জন্য সেটা উত্তম। তাই আমি উত্তমটা গ্রহণ করলাম, তোমার খানা খাবো না, আমি রোজা রাখলাম। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আচ্ছা মা, আপনি যে কথাই বলি শুধু কোরআনের আয়াত দিয়ে উত্তর দেন, এর কারণ কি? তখন আবার কোরআনের আয়াত বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতের অর্থ হলো, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার রব্বে কারীম তো বলেই দিয়েছে, তোমরা দুনিয়াতে যেই কথা বলো না কেন, আমার একজন ফেরেশতা তোমার ঘাড়ের কাছে দাঁড়ানো আছে। তুমি যেই কথা বলো, তুমি মিথ্যা বললেও আমার ওই ফেরেশতা কি করে? লিপিবদ্ধ করে। তুমি অযথা কথা বললেও আমার ওই ফেরেশতা লিপিবদ্ধ করে। তুমি যদি অশ্লীল কথা বলো তাও আমার এই ফেরেশতা লিপিবদ্ধ করে। তুমি যে কথাই বলবা সেই কথাই ওই ফেরেশতা লিপিবদ্ধ করে। তাই আমি পাক্কা নিয়ত করেছি, আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কালাম ছাড়া কথা বলবো না। দেখেন, মা তারাও মা ছিল, আর আজকে আমাদের মায়েদের অবস্থা বড় কঠিন রে মা। এখন তাকে কিভাবে আটকানো যায়, এই আব্দুল্লাহ ইবনে মুবারক সেই চিন্তা ফিকির করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আচ্ছা আপনার বাসা কোথায়? এখন তার বলতে পারবে না, বাসার নাম কি কোরআনে আছে? এখন বাসা যদি কোকাদার হয়, কোকাদার কি কোরআনে আছে? এখন কি বলবে? এখন ওই মা আবার কোরআনের আয়াত পড়তে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ এই আয়াত দিয়ে বুঝাইতেছেন যে আমি তো এখন মসজিদে হারামের কাছে আছি, অর্থাৎ আমার বাড়ি মসজিদে আকসার কাছে, আমার বাড়ি মসজিদে আকসার কাছে। মানে এইভাবে যখন উত্তর দিতেছিল, তখন মুহাদ্দিস সাহেব তখন বলেন যে মা আসেন, আপনাকে আমি মসজিদে আকসায় ওইখানে গিয়ে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আনবো। তো আপনি আমার এই সোয়ারিতে ওঠেন, ওঠেন। তখন উনি আবার আয়াত বলতেছে, ওয়া আন তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। অর্থাৎ এই আয়াত দিয়ে উনি অনুমতি দিতেছে যে আমাকে নিয়ে যান, অর্থাৎ আমাকে তুমি পৌঁছাই দিতে পারো। কেননা আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি কোনো কাজ করো, সেই কাজের নেকের কাজটা তুমি যদি করো, এর প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দেবেই। আর তুমি যদি এই কষ্ট স্বীকার করে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমাকে পৌঁছায় দাও, তাহলে অবশ্যই তোমাকে আল্লাহ প্রতিদান দেবে। এর মানে হলো আমাকে নিয়ে দিয়ে আসো, তো এই মায়ের অবস্থা দেখে এই আব্দুল্লাহ ইবনে মুবারক মানে বড় কঠিন আশ্চর্যান্বিত হয়ে গেছে। এখন ওই মা যখন উটটা বসায় দিছে, উঠে যখন উঠবে, তখন এক পা আগে উঠাবে আর এক পা নিচে থাকবে কি থাকবে না? তাহলে আগের যুগে কি আমাদের মতো এই যে এত সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা ছিল না। তো উনি যখন উঠবে, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে যে আমার পায়ের দিকে, ওই মহিলা দেখতেছে, ওই মা, বৃদ্ধা মা দেখতেছে আমার পায়ের দিকে তাকিয়ে আছে। তাইলে পা, আপনার পা এগুলো সতরের, মেয়েদের এই পাটাও সতরের অন্তর্ভুক্ত। আপনি যদি কোনো পা, এই যে পা টাকনোর নিচেও যদি বিনা প্রয়োজনে কোনো ভিন পুরুষ, সেটা চাচাতো ভাই হোক, খালাতো ভাই হোক, মামাতো ভাই হোক, একবার ইচ্ছাকৃতভাবে যদি দেখান, আর এটা যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, জাহান্নাম অবধারিত। আর আজকে আমাদের অবস্থা, আজকে চাচাতো ভাই, খালাতো ভাই সবার সাথে তো মানে যে যেমনে খুশি সেমনে চলে। কিন্তু এই মায়ের দিকে তাকান, এই মা যখন দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার পায়ের দিকে তাকাইছে, বৃদ্ধা মা, তখন উনি আবার কোরআনের আয়াত বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিকুম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এত বড় মুহাদ্দিস, তোমার কি ওই আয়াতের দিকে নজর যায় না যে আয়াতে রব্বে কারীম বলছেন যদি ভিন কোন নারী তোমার সম্মুখে এসে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তোমার নজরটা নিচের দিকে নামায় দাও। এই আয়াতটা যখনই বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক অন্যদিকে ঘুরে তাকাইছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক তখন তাকে উঠাইয়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তায় এখন বলতেছে যে আচ্ছা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে?
কারণ আবার কোরআনের আয়াত দিয়ে ওই মা বলতেছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মা উত্তর দিতেছে যে ধন সম্পদ, সন্তান সন্ততি এটা হলো দুনিয়ার বড় একটা নিয়ামত। এর মানে হলো আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছে। এখন মুহাদ্দিস সাহেব বলতেছে এই তো এইবার পালা, একে আটকানো যাবে, একে আটকানো যাবে। আচ্ছা আপনার ছেলেদের নাম কোন, আপনাদের ছেলেদের নাম কোন? এখন নাম পাবে কিভাবে? এখন নাম বলতেছে মা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ফাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। অর্থাৎ তিনটা আয়াতের অংশ পড়ছে। অর্থাৎ আমার এক ছেলের নাম ইয়াহইয়া, আমার আরেক ছেলের নাম মূসা, আমার আরেক ছেলের নাম ইব্রাহিম। আল্লাহ, আল্লাহু আকবার। তখন ওই মা তাকে কি করলেন, আর কোনো কথা না বলে ডাইরেক্ট উনি কয়েকদিন সফর করে ওই মাকে ফিলিস্তিনের জমিনে বাইতুল মাকদিসের কাছে নিয়ে গেলেন। আর ওই মা ইশারা করতেছে এইদিকে এইদিকে। পরে গেটের সামনে, বাসার গেটের সামনে যখন নিয়ে গেছে, তখন যখন গেটের সামনে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিছে, ছেলেরা বের হয়ে আসছে। ছেলেরা বের হয়ে যখন দেখে যে তার মা একটা উটের উপরে বসা, তখন মায়ের ছেলেরা কি করছে, কোলে করে মাকে নিয়ে ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরে ঘরে ওই গেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ছেলেদেরকে আবার কোরআনের আয়াত দিয়ে বলতেছে ফাবাআতু আহাদাকুম বিওয়ালিকুম হাদিহি ইলাল মাদিনা। ওই মা কি করলেন, ওই মা তার একটা পুটলির থেকে কিছু দিনার কিংবা দিরহাম অর্থাৎ টাকা এটা বের করিয়া সন্তানদের হাতে দিয়া বললেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম, অর্থাৎ তুমি এই টাকাগুলা হাজি ইলাল মাদিনা, এই শহরে নিয়ে যাও, এই শহরে অর্থাৎ এই বাজারে নিয়ে যাও, টাকা নিয়ে যাও, ভালো খাবারের ব্যবস্থা করো, খাবারগুলা পাকাও। পাকানোর পরে এখন ওই মুহাদ্দিস সাহেবকে খাবার দিয়া মা পর্দার আড়াল থেকে বলতেছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই মা পর্দার আড়াল থেকে তখন বলতেছে হে আল্লাহর গোলাম, তুমি খাও এবং পান করো, তুমি খাও এবং পান করো। এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খানা দানা খেয়ে যখন বিদায় নেবেন, তখন সন্তানদেরকে বলতেছিল যে হে এরকম মহিষী মায়ের সন্তানেরা, তোমরা বলো তোমার এই মা এইভাবে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কত বছর যাবত কথা বলে। তখন সন্তানরা বলেছিল আমাদের বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি আমার মা অর্থাৎ উনার সারা রাত যায় নামাজের চোখের পানিতে কেটে যায়, আর সারাদিন শুধুই আল্লাহ আল্লাহ করতে করতে তার জিন্দেগি এভাবেই আসে। আর আমরা যদি কোনো কথা বলি, সে কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না। এটা প্রায় 40 বছর হয়ে গেছে। মারে দেখেন আগের মায়েরাও ছিল, যার কারণে ওই গাজার প্রান্তরে জগৎ বিখ্যাত একটা কিতাব, সেই কিতাবের নাম হলো ফতোয়াই শামী। সারা পৃথিবী বিখ্যাত একটা কিতাব, উলামায়ে কেরামের কাছে যেই কিতাবের গ্রহণযোগ্যতা অনেক উপরে, সেই কিতাবের লেখক হলো ওই ফিলিস্তিনের জমিনে। অর্থাৎ এরকম মায়েদের পেটে থেকে হওয়ার পরে তারা এরকম কিতাব তারা লিখে গেছে। আজকে সেই কিতাবগুলো আজকে আমরা পড়তে পারি না। তাই মারে আমি আজকে আপনাদেরকে উদাহরণ দিয়ে আহ্বান করি, আল্লাহ তাআলা আপনাদেরকে দয়া করে মায়া করে এই যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে এখানে আসার তৌফিক দান করেছে। আমি যে কথা বারবার বলি, পায়াদান হারিয়েন না। তাই এটা কদর করেন, কদর করে নিজে শিখেন, শিখে আমল করার চেষ্টা করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, খাস পর্দা করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।